6 নাম্বার, পূর্ব দিকে ভূমিধস হবে। 7 নাম্বার, পশ্চিম দিকে ভূমিধস হবে। 8 নাম্বার, আরব উপদ্বীপে ভূমিধস হবে। দাব্বাতুল আরদ, যে পৃথিবীর বুকে আগমন করবে এবং মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে। 10 নম্বর, সর্বশেষ, ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যে আগুনটি মানুষদেরকে হাঁকিয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই ছিল মোট 10টি কিয়ামতের বড় বড় আলামত। যে 10টি আলামত সংগঠিত হওয়ার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং পরকালের জন্য আমল করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরবর্তী জিন্দেগীর জন্য নেক আমল করে। আর কাপুরুষ হলো ওই ব্যক্তি যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর মনে মনে চিন্তা করে ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, এই চিন্তা সে ভাবে, চিন্তা করে। আর কাপুরুষ হলো ওই ব্যক্তি যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে আর মনে মনে ভাবে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এটা কখনোই হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা কখনোই এটি কামনা করতে পারি না, কারণ কোনো কাজ ছাড়া কেউ কোনোদিন কোনো বিনিময় দিবে না। ঠিক তেমনি আমরা যদি পরকালের জন্য নেক আমল না করি, তাহলে আমাদের জন্য পরকাল অনেক কঠিন হবে, কিয়ামত দিবস অনেক কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সেদিন কেউ কারো কোনো বোঝা বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা তার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন তার স্ত্রী, তার ছেলে মেয়ে সন্তানরা সবাই তার থেকে পলায়ন করবে। সবাই সেদিন পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই আপন আপন ফিকির করবে, ইয়া নাফসি বলতে থাকবে সেই কঠিন কিয়ামতের দিনে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।